প্রজাপতির সময় একদল মানুষ যখন খুব ভালো বক্স অফিস ছিল, পুরো ক্রেডিটটা মিঠুন চক্রবর্তীকে দিচ্ছিল, যে বলা হচ্ছিল মিঠুন চক্রবর্তীর জন্য এতটা ভিড় হচ্ছে। তারপর সেই মিঠুন চক্রবর্তী দেবদার সঙ্গে কিন্তু ক্লাসে এসে হেরেছে খুবই মাচ আউটের একটা মুভি নিয়ে। এবার এখন সবাই বলছে দেব শুভশ্রী জুটির ক্রেজের জন্য সিনেমাটা ভালো চলছে। অবশ্যই দেব শুভশ্রী জুটির একটা ক্রেজ রয়েছে নিঃসন্দেহে, কিন্তু এটার মার্কেটিংটা কে করলো ভাই? জাস্ট ভেবে দেখো, দেবের মতো মার্কেটিং এখন আমার মনে হয় না কেউ করতে পারে বলে, ইন ফিউচার কেউ করতে পারবেও বলে। কারণ দেব অন্য লেভেলের মার্কেটিং করে। তুমি ভেবে দেখেছো আজকে দেব শুভশ্রী বাদে তুমি সিনেমাটাতে শুভশ্রীর সঙ্গে অন্য কোনো নায়ককে এনে দাও, আমি গ্যারেন্টি দিচ্ছি এই সিনেমা 1 থেকে 1.5 কোটি কি 2 কোটি কালেকশন করতে গিয়ে হাঁপিয়ে পড়তো। আমি সিরিয়াসলি বলছি এই কথাটা। কেন বলছি? কারণ একটা আরবান সেন্ট্রিক মুভিকে পুরো মাস মুভির মতো হাইপ বানিয়ে দেওয়া, এটা করতে ভাই দম লাগে। এটা কিন্তু দেবদা করে দেখেছে। এটা কিন্তু পুরোপুরি মেন স্ট্রিম মুভি কিন্তু নয়, অনেকটাই হাটকে টাইপ অফ মুভি, অনেকটাই হাটকে টাইপ অফ মুভি। এটা সাধারণ দর্শকের যে ধরনের সিনেমা ভালো লাগে তার থেকে অনেকটাই আলাদা। কিন্তু এটা দেখতে খাদানের যারা অডিয়েন্স তারাও কিন্তু পাগলের মতো ভিড় করছে। এটা কেন? কারণ দেবদার মার্কেটিং, দেব শুভশ্রী জুড়িটা ফিরছে, সেটাকে নিয়ে যে প্রমোশনটা হলো, যা হওয়ার কিন্তু ওখান থেকেই হয়ে গেছে। এবং দেবদারি মার্কেটিং এর সামনে ও আর টুকুলি কলকাতায় কারোর কোনো অস্তিত্ব নেই আর। আজকে রোববারের মতো দিন ওয়ার টু এর মতো সিনেমা আমি আমার জীবনে এই ঘটনা দেখিনি। যখন একটা বাংলা সিনেমা একটা বড় হিন্দি সিনেমার সঙ্গে রিলিজ হয়, হিন্দি সিনেমা ভুড়ি ভুড়ি শো নিয়ে হল হাউসফুল করতে পারছে না, আর একটা বাংলা সিনেমা তার অর্ধেকেরও কম শো নিয়ে প্রত্যেকটা সিন হচ্ছে, মানে প্রত্যেকটা স্ক্রিন একদম গ্রিন স্ক্রিন করে, মানে একদম অরেঞ্জ করে ভর্তি করে দিচ্ছে। এমনটা দেখা যায়। এবং আজকে রোববারের যা রেসপন্স, রেকর্ড ব্রেকিং রোববার হতে চলেছে। বাংলা ইন্ডাস্ট্রি বাপের জন্য এরম রোববার দেখেনি, সিরিয়াসলি বলছি, এরম রোববার দেখেনি। কারণ একটা জায়গাও ফাঁকা নেই, কানায় কানায় লোক পুরো গিজ 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 করছে, একেবারে গিজ 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 করছে, লোকের পুরো ভিড় লেগে গেছে। আজকে সবাই, মানে আমি তো নিজের পাড়াতেও দেখছি এরকম ক্রেজ, সেই বন্ধন বা কোথাও গিয়ে সেই শ্বশুরবাড়ি জিন্দাবাদ সাথী এই সময় দেখেছিলাম যে পাড়ার সব লোকেদের মধ্যে আলোচনা, সবাই গ্রুপ মিলে সিনেমা দেখতে যাচ্ছে, পিকনিক মতো হয়ে যাচ্ছে, চল ধূমকেতু দেখতে যাবো, ধূমকেতু দেখতে যাবো। এই যে রেসপন্স, এটা দেব ভাই ক্রিয়েট করতে জানে, হলে লোককে টানা। এবং তার প্রভাব আজকে রোববার দিনে বক্স অফিস দেখা গেছে। রোববার বাদ দিচ্ছি, কালকে মানে বলা যেতে পারে হাফ হলিডে ছিল, সেই দিনের রেসপন্স দেখেছো তো? আজকে তো রোববার মার্কেটারি ব্যাপার ঘটবেই। এবং আমি অবাক হলাম, সোমবার মঙ্গলবার বুধবার এই দিনগুলোতেও ওয়ার টু এর কিন্তু একটুখানিও শো আমি কমতে দেখলাম না। মানে যারা এই হল যারা রয়েছে, যারা ডিস্ট্রিবিউটর যারা রয়েছে, মাথায় কি গোবর ভর্তি। যে সিনেমা রোববার দিনে, আমি ওয়ার টুকে ছোট করছি, ওয়ার টুকে কতটা সাপোর্ট করছি তোমরা দেখেছো, কিন্তু দিনের শেষে এটাও সত্যি একজন বাঙালি হিসেবে, বাংলায় যখন একটা সিনেমা আন্ডার পারফর্ম করছে, তাহলে বাংলায় যে সিনেমাটা ভালো পারফর্ম করছে সেটাকে জায়গা দাও, সেটাকে একটা শো বাড়াও। তাদের লাভটা শুধুমাত্র দেবদার হবে না, সেই হল মালিকেরও তো লাভটা হবে রে ভাই। তুমি তাকে প্রায় 8 থেকে 9 খানা শো দিয়ে তোমার লস যাচ্ছে, আর এটাকে 3টে শো দিয়ে তুমি লাভে লাভে মানে তোমার মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে। কিন্তু এটাকে বেশি শো দিলে তো তোমার লাভ হবে, আরো বেশি পরিমাণে লোক আসবে। তাহলে কেন এই বুদ্ধি এদের মাথায় নেই আমি লিটারালি জানি না। আর যার রেসপন্স, এই সিনেমার যদি সোমবার মঙ্গলবার না শো পারে তাহলে কিছু বলার নেই। ওয়ার টু ভিড় হবেও না, সোম মঙ্গলবার করে ওয়ার টু কলকাতায় ভিড় না হওয়াটাই স্বাভাবিক ব্যাপার। কারণ এটা রেসপন্স আস্তে আস্তে অনেকটাই কমের দিকে, অনেকটাই কমের দিকে। আজকে রোববারের রেসপন্স দেখো তুমি, খুবই বাজে রেসপন্স। আমার খারাপও লাগছে, কিন্তু এটা সত্যি কথা, রেসপন্স খুবই খারাপ, অস্বীকার করার কোনো জায়গা নেই। কলকাতাতে ঋতিকের সিনেমার যদি এরকম রেসপন্স হয়, তাহলে বলতে হবে ভাই দেবদা আলাদা কিছুই করে দেখিয়ে দিয়েছে। দেবদার সিনেমার সামনে ধসে পড়েছে অন্যান্য ইন্ডাস্ট্রির সিনেমা, অস্বীকার করার কোনো জায়গাই নেই। আর আজকের অ্যাডভান্স বুকিং যে লেভেলের, আজকে তো মনে হচ্ছে বাকি 3 দিনের বক্স অফিসকেও ছাপিয়ে যাবে যা অবস্থা। কারণ প্রত্যেকটা শো, অন্যবার কি হয় বিকেল টিকেল হয়ে আমরা হাউসফুল শো দেখতে পাই, এইবার কি হয়েছে কি আগের দিন রাত্রির থেকেই 170-80 খানা শো অলরেডি হাউসফুল, কালকে রাত্রির থেকে আমি দেখছি। এবং আজকে সংখ্যাটা বাড়তে বাড়তে আরো ভয়ঙ্কর জায়গায়। একটা হাফ হলিডের মধ্যে দিনে আগের দিন 300+ শো হাউসফুল গেছে, আজকে তো মনে হচ্ছে আবার সেই 460-70টা শো হাউসফুল যাবে। এবং আমার তো মনে হচ্ছে স্বাধীনতা দিবসের বক্স অফিস করে ছাপিয়ে যাবে আজকে যা রেসপন্স আসছে। মার্কেটের রেসপন্স কতটা কি সেটা তো আমরা জানতে পারবো সময় হলে, কিন্তু আজকের অ্যাডভান্স বুকিং টপ নচ হয়েছে। মানে পুরো সুনামি ভূমিকম্প সব একসঙ্গে হচ্ছে, ঝড় উঠে গেছে ভাই, ঝড়। এবং এই ঝড় এখন সহজে থামবে না, চলতেই থাকবে। এই ঝড়টার নাম হচ্ছে দেব ঝড়, দেবিয়ান্সের ঝড়। না, দেবিয়ান্সের ঝড় বলবো না, শুধু দেবিয়ান্সরা ভিড় করলে এত কোনো রেসপন্স আসতো না। নিউট্রাল অডিয়েন্সরা দেবতাকে নিয়ে এখন উন্মাদনা দেখাচ্ছে, এটা সবচেয়ে বেশি দরকার ছিল। এবং এটাই হচ্ছে মেগা স্টারডাম। যেহেতু তোমাদের এটা নিয়ে মতামত জানাতে ভুলো না। আজকে রোববার দিন একটা বোমবাস্টিক কালেকশন আসতে চলেছে, দেখা যাক সেটা কতটা কি হয়। তোমাদের কি মতামত জানাতে ভুলো না। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, এন্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার। আবার দেখা হবে এখন তো ভাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে, ভালো থেকো।